হ্যালো গাইস, চলে আসো আমার বার্থডে ব্লগ শেয়ার করতে। তো রাত 12টার ব্লগটা, মানে যেটা হচ্ছে সন্দীপ আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো গাইস আজকের মানে 12টার পর আমার জন্মদিন, তাই ওরা সব এখন থেকে বেলুন সাজানো শুরু করে দিয়েছে। এই যে সদস্য সবাই বেলুন সাজানো শুরু করে দিয়েছে। এই যে আরেকজন, তো এই যে বেলুন সব সাজানো হচ্ছে। তো গাইস আজকে আমার 12টার পর আমার জন্মদিন, তাই বেলুন সাজাচ্ছে। এই যে সবাই এখানে বসে বেলুন উঠাচ্ছে। আমি ভাবতে পারো যে আমাকে কেন রেখেছে, তো তখন শুধু বেলুন সাজাতো, তাই আমাকে অ্যালাউ করেছিল। তখন খালি আর এই সন্দীপের ঘুম পাচ্ছিলো, বলছে আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়েই পড়লো সবার লাস্টে। এদিকে আমার দাদা বৌদি মিলেই সাজিয়েছে পুরোটা, ও কিছুই করেনি বলতে গেলে। ও ঘুমাচ্ছিল আর কাজ করছিল অল্প অল্প। তো এই যে ডেকোরেশনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে আর কি। তো ফার্স্ট টাইম এই 12টার সময়, রাত 12টার সময় কেউ আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো এই যে এই গিফটটা আমাকে দিয়েছে, জামাগুলো তো অনেক আগেই দিয়েছিল, আর এই আংটিটাই পুজো এই মানে জন্মদিনে দিয়েছে। তো এই যে ফুল ডেকোরেশন এই যে এরকম হয়েছে। তো ফার্স্ট টাইম তো বললামই, আমাকে কেউ কোনো এরকম আমার সারপ্রাইজ দেয়নি, আর হয়ও নি আমার জন্মদিন সেরকমভাবে। তো এটাই ফার্স্ট। তো এই দেখো সন্দীপ কী বল, দেখো ঘুমিয়েই পড়েছে, ওর ঘুম দেখো, আর উঠতেই চাইছে না। তো গাইস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমার বার্থডে, মানে রাত্রে বলে আর হয়তো 30 মিনিটের মতো বাকি আছে। তো আমাকে ও বললো এই ড্রেসটা পরতে, তো এটা আমাকে ও দিয়েছিল, তো ওটাই পরে নিয়েছি। তো আমি জানি না ও ঘরে পড়েছে, তো যাবো যখন ডাকবে আমাকে। তো এই যে আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, মুকুট পরা বাকি, সাইজ পরা বাকি, তো ওগুলো করবো, তারপর আমি আবার দেখা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ওর যে জামা প্যান্ট পুরো রেডি হয়ে আছে। আমি আর তো দেখতেই পাচ্ছি এই যে সব কিছু পুরো রেডি হয়ে গেছে। আর সন্ধ্যে আমাকে গ্রাউন্ডটা পরিয়ে দিল। তো গাইস আমার জন্মদিন আর 2 দিন বাকি আছে। 1 টাকার কয়েন দেখাচ্ছ তাই? হ্যাপি বার্থডে তানিয়া, থ্যাংক ইউ সবাইকে, শুভ জন্মদিন। তোমরা তো দেখলে ওরা আমাকে কি সুন্দর উইশ করে দিল 12টার সময়। তো 12টার সময় বন্ধ করে আনেনি, কারণ তখন উইশটাই মেন। তো তারপরে এই যে আমাকে এন্ট্রি করাচ্ছে। তো খুব সুন্দর একটা মুহূর্ত আর কি। তো যাই হোক, ফার্স্ট টাইম মানে নিজের অভিজ্ঞতা হলো আর কি। তো হ্যাঁ, আমি দেখে নিয়েছি আগে তো কী হয়েছে, ঠিক আছে। তো এই যে ওরা সবাই ফটো ভিডিও তুলছিল আমার দাদারা মিলে। আর এই যে আমার লুক পুরোপুরি। আর তারপরে আমরা কটা ভিডিও শ্যুট করেছিলাম, মানে কি এগুলো ইনস্টাগ্রামে ছাড়া হয়েছে, আর কিছু কিছু ছাড়া হবে এখনও। তো ফেসবুকেও কিছু কিছু ছেড়েছি ক্লিপগুলো, দেখতে পাচ্ছি আমরা পুরো ঘুরিয়ে যাচ্ছে। তো এই আমাদের এইখানের ভিডিও ক্লিপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন গিয়ে বসবো কেকের সময়, যে এই যে কেকটা এনেছে আমার জন্য। তো এখন আমরা একটু ফটো তুলছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছ পোজ পাস দিয়ে ফটো তুলছিলাম দুজনে মিলে।